এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রয়োজন হলে ইউক্রেনে সেনা পাঠাবে তুরস্ক। গাজা পুনর্গঠন পরিকল্পনা, নানা চ্যালেঞ্জ ও মিশ্র প্রতিক্রিয়া। জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 4। ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে হামাসের অভিযোগ। শুল্ক আরোপ নিয়ে দ্বন্দ্ব চরমে, পাল্টা জবাবে চীনকেও যুদ্ধের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর পদত্যাগ চাই 60% ইসরায়েলি। অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়ক দপ্তরের 80,000-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের। প্রয়োজন হলে ইউক্রেনে সেনা পাঠাবে তুরস্ক। একটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের ইতিমধ্যেই সেনা মোতায়েনের ইচ্ছে প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিবেচিত হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি মিশনে অবদান রাখার বিষয়টি মূল্যায়ন করা হবে। তুরস্কের এমন আগ্রহের কথা জানা গেল তখনই যখন ইউক্রেন ও ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করেছে। গাজা পুনর্গঠন পরিকল্পনা, নানা চ্যালেঞ্জ ও মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ, প্রতিক্রিয়া মিশ্র। পশ্চিম তীর ও গাজা উপত্যকার কর্মকর্তারা $5,300 কোটি 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন। মঙ্গলবার রাতে আরব লীগের এক বিশেষ সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। কায়রোতে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা বলেন, গাজা ও পশ্চিম তীরকে একত্র করা ও ফিলিস্তিনিদের মধ্যে সংহতি গড়ে তোলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ফিলিস্তিনি সংকটের সব দিক অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে যাতে গাজার পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিক্রিয়ায়। ট্রাম্প গাজার 23 লাখ অধিবাসীকে স্থানান্তর করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। জেলেনস্কি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4। ইউক্রেনের নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের ক্রাইভিরিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরটিতে বেড়ে উঠেছেন। এই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন, খবর বিবিসির। নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক বলেন, রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রাইভিরিকে 4 জন নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ঘটনায় জেলেনস্কি বলেছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোটেলে আঘাত হেনেছে। হামলার ঠিক আগেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক সহ একটি মানবাধিকার সংস্থার স্বেচ্ছাসেবকেরা ওই হোটেলে চেক ইন করেছিলেন। সময়মতো ঘর থেকে নেমে আসতে পেরেই প্রাণে বেঁচে গেছেন তারা। ওই হোটেলটির ধ্বংসস্তূপের নিচ থেকে 14 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ওই হোটেলের পাশাপাশি 14টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি ডাকঘর, প্রায় 2 ডজন গাড়ি, একটি সাংস্কৃতিক সংগঠন ও 12টি দোকান ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষটি। ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাসের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর্যুপরি হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় হামাসের মুখপাত্র আবদেল লাতিফ আল কৌনিয়া বলেন, বাদবাকি
উপলক্ষে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সর্বোত্তম উপায় হল যুদ্ধবিরতিকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া, মধ্যস্থতাকারীদের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে বাধ্য করা। যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাওয়া কিছু ব্যক্তির সঙ্গে গতকাল বুধবার হোয়াইট হাউসে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হামাসকে শেষ বার্তা এবং নরকের পরিণতি ভোগের হুমকি দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে, মরদেহগুলো ফেরত দিতে হবে, দর কষাকষির সময় শেষ। হামাস নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরো বলেন, নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়, এখনো তোমাদের সুযোগ রয়েছে। পাল্টা জবাবে চীনকেও যুদ্ধের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল চীন। বেইজিং জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের অবস্থিত চীনা দূতাবাস। এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা প্রস্তুত, যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। পিট হেগসেথ আরো বলেন, আমরা এমন এক বিপজ্জনক পৃথিবীতে বাস করছি যেখানে শক্তিশালী উত্থানশীল দেশগুলোর মতাদর্শ একেবারেই ভিন্ন। তারা দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে, প্রযুক্তি আধুনিকরণ করছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিতে চায়। নেতানিয়াহুর পদত্যাগ চায় 60% ইসরায়েলি। বুধবার প্রকাশিত ইসরায়েলি টেলিভিশন জরিপ অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচন্ড ধাক্কা খাবে। চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, এখন নির্বাচন হলে লিকুদ পার্টি 24 আসন, বেনেটের দল 24, ইয়েশ আতিদ 11, দ্য ডেমোক্র্যাটস 10, ন্যাশনাল ইউনিটি 9, শাস 9, ইউনাইটেড তোরাহ জুদাইজম 8, ইসরায়েল বেইতেনু 8, উজামা ইহুদিত 7, হাদাশ তাল 5, রাম 5 এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি 4টি আসন জিতবে। 120 সদস্যের নেসেটে নেতানিয়াহুপন্থী জোট মাত্র 48 আসন পাবে। টেলিভিশন নেটওয়ার্কের আগের জরিপে বলা হয়েছিল নির্বাচনে নেতানিয়াহুর জোট 51 আসন পাবে, কিন্তু এখন তা আরও নেমে গেছে। যদি বর্তমানে নেসেটে থাকা দলগুলোকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নেতানিয়াহুপন্থী জোট 54টি আসন জিতবে, যার মধ্যে প্রধানমন্ত্রীর লিকুদ পার্টি 25টি আসন নিয়ে বড় স্থানে রয়েছে। এরপর জাতীয় ঐক্য 16টি, ইয়েশ আতিদ 14টি। জরিপে নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে বেশি উপযুক্ত তা নিয়ে জনমত নেওয়া হয়েছে। এতে দেখা গেছে বেনেটই একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়ক দপ্তরের 80,000-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়ক দপ্তরের 80,000-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। রয়টার্সের হাতে আসা দপ্তরটির একটি অভ্যন্তরীণ নোট থেকে তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের সমালোচনা করেছেন সামরিক বাহিনীর সাবেক সদস্য ও ডেমোক্র্যাটরা। দপ্তরের চিফ অব স্টাফ ক্রিস্টোফার